এখানে আসার আগে আমাদের জাতীয় মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজুল্লাহর কাছে আমি গিয়েছিলাম। একটা বই হুজুরের সামনে পেশ করেছিলাম। হুজুর আমাকে সেই বইটা খণ্ডন করার কথা বলেছেন এবং সাথে একটা নসিহা করেছেন, সেটা বলে আমি শেষ করব। সেটা হলো যে তুমি তোমার বক্তব্য যেভাবে সব মনে হয় উল্টাই ফেলাইবা, হ্যাঁ ভেঙ্গে ফেলবা, লিখনিতে এইভাবে করা যাবে না। লিখতে হবে ইনসাফের সাথে, বলতে হবে ইনসাফের সাথে, তারপর হলো কথায় মাধুর্যতা থাকতে হবে। এই কথাটা 2023 সালে সম্ভবত আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর, আল্লাহ তাআলা হুজুরকে নেখায়াত দান করুক, হুজুরের নানা বাড়ির একটা মাহফিল আমি গিয়েছিলাম। তো হুজুর ওখানে গিয়েছিলেন। তো ওই নসিহাটা হুজুর ওই সময় আমাকে করেছিলেন, আজকেও করেছিলেন। আর আমার সরাসরি উস্তাদ না, কিন্তু আমি আমার উস্তাদের মতো শ্রদ্ধা করি, তার থেকে ইস্তেফাদা করার চেষ্টা করি সব সময়। আমার খুবই শ্রদ্ধাভাজন মানুষ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। আমি ওনার ব্যাপারে সবসময় একটা কথা বলি যে উনি সালিমুত্তব, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রুচি দিয়েছেন। তো উনি বেশ কিছু মিশনকে নিয়ে কাজ করছেন। তার ভিতরে একটা হলো পূর্ণাঙ্গ দিনের একটা থিম আমাদের প্রজন্মের সামনে আনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কাদিয়ানি এটা তো অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নাই। আরও যত বাতিল ফিরকা আছে এগুলাকেই আমরা বাতিল ফিরকা মনে করি। এর বাইরে সেকুলারিজম, ন্যাশনালিজম, হ্যাঁ মানে বিধর্মীদের যত আদর্শ আছে এগুলাকে কিন্তু আমরা বাতিল ফিরকা বা ফিরাকে বাতিলার তালিকায় আনিও না, পড়িও না। এবং এগুলাকে ইলমি ধাঁচে আমাদের আকাবিরিগণ যেভাবে খণ্ডন করেছেন সালাফে সালেহিন, সেটা আমরা ধারণ করার চেষ্টা করি না। এই জায়গায় খেদমত অনেক কম আমাদের, এটা বাস্তবতা। মুফতি সাখাওয়াতুন রাজি হাফিজাহুল্লাহ চেষ্টা করছেন এই জায়গায় কাজ করায়। আল্লাহ তাআলা ওনার কাজে ভরপুর বারাকা দান করুন। তিনি যেন এমন কিছু লোক তৈরি করতে পারেন যারা এই আধুনিক ফিতনাগুলো অত্যন্ত শক্ত ভাষায় এবং অত্যন্ত বলিষ্ঠ ভাষায় খণ্ডন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাফাক্কুহ ফিদ্দিন এবং রুসুখ ফিল ইলম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।